নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের আমার ভালোবাসা। আমরা এই মুহূর্তে তারকেশ্বরের বিধায়ক এবং কুশরা বিধায়ক বিমান ঘোষ তিনি উপস্থিত রয়েছেন, আমি উপস্থিত রয়েছি। আপনাদের এত তাড়াতাড়ি ডাকার একটাই কারণ, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এবারে তারকেশ্বর শ্রাবণী মেলা নবরূপে নবসাজে 2026 হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি তীব্র বিতর্ক তৈরি হয়েছে যে এখানে নাকি আসলে 100 টাকার টিকিট কাটতে হচ্ছে এবং সেই টিকিট নাকি কাটছে সরকার পক্ষ, এরকম অভিযোগ অনেকেই লিখছে। তাদের শুভবুদ্ধি উদয় হোক, আমরা একের পর এক উদাহরণ দিয়ে, প্রমাণ দিয়ে, ব্যাখ্যা দিয়ে বলে দিচ্ছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মন্দিরের সামনে কোন রকম বাধা ছাড়া মানুষ পুজো দিতে পারছেন, জল ঢালতে পারছে। পরের যদি আমি ছবিটা দেখাই পেছনের উইন্ডোতে, দেখবেন প্রচুর মানুষ তারা লাইন দিয়ে কোনো বাধায়, পরের দেখতে পাচ্ছেন কোনো বাধায় তারা কিন্তু জল দিতে আসছে। এটা হচ্ছে পুরোটা জেনারেল লাইন। স্পেশাল লাইনের কথা যেটা বলা হচ্ছে সেটা প্রতি বছরের ন্যায় প্রায় 30 থেকে 40 বছর আমি মন্দির কর্তৃপক্ষকে বা স্টেট স্টেট অর্থাৎ মন্দির কর্তৃপক্ষকে তারকেশ্বরে জিজ্ঞাসা করেছিলাম যে এই স্লিপ কিসে। ওনারা আমাকে উত্তর দিয়েছে 30 থেকে 40 বছর চলে আসছে, এবছরও আমরা করেছি সেই টিকিট দিয়ে স্পেশাল লাইন করা হচ্ছে। স্পেশাল লাইনের কারণ কি আমায় ব্যাখ্যা দিয়েছেন, আমি সেই টিকিটটার ছবিটা দেখাবো। দেখো সেখানে টিকিটে জুম করে দেখলে বুঝতে পারবেন 2022 সালের টিকিট রয়েছে, 2024 সালের রয়েছে। প্রতি সালের টিকিট ওনারা বার করে দিতে পারেননি আমাদের, তো সেখানে 100 টাকা করে ওনারা ধার্য করে টিকিটটা নেন। আমি জিজ্ঞাসা করলাম কেন নেন স্পেশাল লাইন। তাদের তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে যে আমরা যদি স্পেশাল লাইনটা না করি, যারা জেনারেল লাইনে এত কষ্ট করে জল ডুবিয়ে ঘাট থেকে হেঁটে মন্দির আসছেন তাদের জন্য জেনারেল লাইন, কিন্তু যারা ট্রেনে নামছেন, গাড়িতে নামছেন, বাসে নামছেন, প্রাইভেট কারে আসছেন, যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বৃদ্ধ রয়েছে, তাদেরও ইচ্ছা হয় শ্রাবণী মেলায় বাবার দর্শন করতে বা জল নিবেদন করতে, তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং এটা প্রতি বছর হয়। এই টাকা কোনো সরকারি খাতে বা কোনো সরকারি প্রকল্পে বা কোনো সরকারের ঘরে বা কোনো রাজনৈতিক দলের কাছে যায় না। এই টাকা পুরোপুরি খরচ হয় মন্দিরের উন্নয়নে, মন্দির কর্তৃপক্ষ করেন, মন্দির কর্তৃপক্ষের কাছে টাকাটা থাকে। এখানে স্থানীয় অনেক সাংবাদিক রয়েছেন, আপনাদের অনুরোধ করব আগের বছর পর্যন্ত আপনারা যে ফুটেজ রয়েছে, আগের বছর পর্যন্ত আপনারা যে কভারেজ করেছেন সেখানে ফুটেজগুলো তুলে ধরুন। আমি দেখতে পাচ্ছি তারকেশ্বরের বাইরে থেকে বর্গি আসার মতো কিছু জন ক্যামেরা তুলে নিয়ে চলে আসছে, যারা কিন্তু কোনো সংবাদ মাধ্যমের কর্মী বলে আমার পরিচয় আমার কাছে এখনো জানা যায়নি, এবং তারা একবারও স্থানীয় রিপোর্টার, সাংবাদিক বা স্থানীয় বিধায়ক বা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি। এই মেলাটাকে ছোট করে দেখানোর জন্য এই কাজটা করছেন। আমি তাদের বলবো, দেবাদিদেব মহাদেবের মন্দির যারা ভেঙেছিল আজও তারা বাটিয়াতে বসে থাকে, কিন্তু আজও দেবাদিদেব মহাদেবের মন্দির, অর্থাৎ আমি গুজরাটের কথা বলছি, সেখানে কিন্তু মন্দির মাথা উঁচু করে আছে। রাম মন্দির যারা ভেঙেছিল তারা বাটিয়াতে বসে আছে, কিন্তু মন্দির, রাম মন্দির ঠিকভাবে আছে। আপনারা মন্দির নিয়ে অরুচি কুরুচি কথা যেগুলো বলছেন বা সরকারকে বদনাম করার চেষ্টা করছেন, আপনারা আসুন, দেখুন, আসল তথ্য তুলে ধরুন, এবং এটা করে নবরূপে নবসাজের যে শ্রাবণী মেলা তা আপনারা ছোট করতে পারবেন না। মানুষের ভিড় সেটা প্রমাণ করে দিচ্ছে। কাতারে কাতারে মানুষ তারকেশ্বরে আসছেন, আমি সবকটা উইন্ডোর মধ্যে দেখাতে বলবো, কাতারে কাতারে মানুষ তারকেশ্বরে আসছেন। আপনারা লাল ঝান্ডা ধরে কিছু করতে পারেননি, 15 বছর থেকে কিছু করতে পারেননি, আটশোলার রূপ নিয়েছেন, করুন, ভালো করছেন, কিন্তু এটুকু বলা যায় প্রশাসন কিন্তু শক্ত হাতে এর ব্যবস্থা নেবে। প্রথমেই সকল সাংবাদিক বন্ধুদের নমস্কার। আজকে আমি এবং আমাদের তারকেশ্বরের এমএলএ সম্মানীয় সন্তু পান একটা বিশেষ প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে কিছু কথা বলবার জন্য এসেছি রাজ্য সরকারের পক্ষ থেকে অনারেবল সিএম এর নির্দেশে। তো মূল এটা বিষয় সন্তু বলে গেল একটু আগে, আমি বিষয়টাই একবার অন্যভাবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে চাই। দেখুন, তারকেশ্বর মন্দির ট্রাস্ট আর রাজ্য সরকার দুটো আলাদা আলাদা বিষয়। এই যে টিকিটের ব্যাপারে একটা বিতর্ক তৈরি হয়েছে, টিকিট দেওয়ার পরে যে পয়সা আসে, যে অনুদান আসে, সেটা সম্পূর্ণভাবে এই ট্রাস্টেই যায়। এর কোনো অর্থ কোনো রাজ্য সরকারের কাছেও যায় না, আর
কোনো পলিটিক্যাল পার্টির কাছেও যায় না। তো অনেকে একটা ভ্রান্ত ধারণা হয়েছে যে নতুন গভর্নমেন্ট গঠন হয়েছে, নতুন গভর্নমেন্ট গঠন হওয়ার পরে এই একটা কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এত সুন্দর একটা শ্রাবণী মেলা চলছে, এই প্রথমবার নবরূপে শ্রাবণী মেলা সাজানো হয়েছে এবং রাজ্য সরকার একটা বৃহৎ অর্থ এই বরাদ্দ করেছে শ্রাবণী মেলার জন্য, এবং কাতারে কাতারে ভক্তরা ভিড় জমাচ্ছে, যে কোনো অন্য বছরের থেকে এই বছরের ভিড় অনেক বেশি। তো সেখানে এটাকে কোনোভাবে মেলাইন করবার জন্য একটা কুচক্রী যারা এটার ইউটিউব ভিডিওতে কিছু ছবিকে আপলোড করে বদনাম করার চেষ্টা করছে। আমি একটু বলতে চাই, এই যে টিকিট নিয়ে পয়সা নেওয়ার বিষয়, এটা সম্পূর্ণভাবে তারকেশ্বর মন্দির ট্রাস্টের বিষয়। এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই, বা গভর্নমেন্টের কোনো নির্দেশও নেই, গভর্নমেন্টের কোনো কিছু নেই। তো রাজ্য সরকার শুধুমাত্র এই মেলাটাকে চালাবার জন্য তারা রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ অনুদান করা হয়েছে। বাকি যে পুরো বিষয়, এটা শ্রাবণী মেলার যেটা চলছে মন্দির ট্রাস্টের ব্যাপার আছে এই বিষয়টাতে। আর লোকাল প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, যেখানে যেখানে এইসব চক্র চলার চেষ্টা করা হচ্ছে, পুলিশও সম্পূর্ণভাবে এই বিষয়টা দেখবার জন্য তারা নিজেরাও সঠিক জায়গাতে আছে এবং পুরো সিকিউরিটির সঙ্গে হচ্ছে পুরো কাজ, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। তাই সবার ভ্রান্ত ভুল ধারণা ভাঙবার জন্য আমাদের এই প্রেস করা মাঝে মাঝে শ্রাবণী মেলার, যে কোনোভাবে এর দায় বা এর দায়িত্ব রাজ্য সরকারের নয় বা কোনো আমাদের এমএলএর নয়, এটা সবার মাথায় রাখার জন্য আমাদের আজকে প্রেস কনফারেন্সে আসা। দীর্ঘদিন পরম্পরা অনুযায়ী শ্রাবণী মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো সেই শ্রাবণী মেলাতে আজকে আড়াই মাসের একটা সরকার গঠন হয়েছে পশ্চিমবঙ্গে। এখন আমাদের সামনের দিকে অনেক এগিয়ে যাওয়ার সময়, আগামী দিন এই শ্রাবণী মেলাকে আমরা অন্যভাবে করবো। তো এই যে বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে চর্চা পরে দেখা যাবে, কিন্তু আপাতত আপনাদের সামনে এইটুকু আমরা বলতে পারি। ধন্যবাদ। দাদা বলছি, অনেকের ধারণা হচ্ছে যে 100 টাকাটা যেন সরকার নিচ্ছে, কিন্তু সরকার তো নিচ্ছে না, নিচ্ছে একদম। সেইটাই হচ্ছে সবার কাছে ধারণা চলে যাচ্ছে। আমি এটা বলি, অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে। আপনি টিকিটটা জুম করলে আপনারা তো স্থানীয় ছিল দেখতে পারেন, স্টেট লেখা আছে, হর্ষই নতুন একা টপ। অনেকে ভাবছে স্টেট। স্টেট শব্দ যারা তারকেশ্বরের ইতিহাস জানে তারা জানে। রাজার আমল থেকে হয়ে আসছে। মহন্ত মহারাজ রয়েছেন, তার কাঠামো রয়েছে, তার ম্যানেজার রয়েছে, মন্দির কর্তৃপক্ষ রয়েছে, তাদের সারা বছরে বিভিন্ন কর্মীরা রয়েছে, মন্দির চালানোর খরচ রয়েছে, তাদের বিষয়। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার বাড়ি রয়েছে, বাড়ির আগে পর্যন্ত আপনার রাস্তা, আপনার লাইট, পানীয় জল এগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের, পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু আপনি আপনার বাড়িটা কিভাবে চালাবেন, আপনার বাড়িতে কি রান্না হবে, তা কিন্তু সরকার কোনোদিন ইন্টারফেয়ার করতে পারে না। হ্যাঁ, অনেকে বলে পারে, যারা বলে তারা সিপিএম এর আমলের কথা বলে, তৃণমূলের আমলের কথা বলে, যাদের সরকারটা পার্টি অফিস থেকে চলতো, আর যারা মনে করতো যে আমরা যেটা করবো সেটা মানুষ মেনে নেবে। মন্দিরে কোনোদিন কোনো সরকার হস্তক্ষেপ করতে পারে না, এবং সরকারি টাকা থেকে মন্দিরের কোনো কাজ চলতে পারে না। আপনারা দীঘার ঘটনা জানেন, সরকারি টাকায় কি হয়েছিল সেটা জানেন। তো আমাদের সরকার রাম রাজত্বের সরকার। মন্দিরের আগে পর্যন্ত মব ম্যানেজমেন্ট, অর্থাৎ ভক্তদের যাতে সাধারণভাবে যেতে পারে সেই ভিড় ম্যানেজমেন্ট, পরিষেবা দেওয়া, 5 কিলোমিটার ছাড়া ছাড়া সেবা কেন্দ্র, আমরা যেখানে বসে আছি 4টি বড় বড় সেবা শিবির, এবং 1 কিলোমিটারের মধ্যে 2টি করে জলের ব্যবস্থা পিএইচি করেছে, গোটা রাস্তা ঝাড়ু দেওয়া হচ্ছে। এবং এই যে বিপুল পরিষেবা, তার সঙ্গে সঙ্গে দৃষ্টিনন্দন করে দেওয়ার জন্য পুরো আলোতে মুড়ে দেওয়া হয়েছে, লেজার শো হচ্ছে প্রতি রবিবার, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হচ্ছে আগত ভক্তদের স্বাগত জানাতে, এবং তার সঙ্গে সঙ্গে ড্রোন শো হচ্ছে এই তারকেশ্বরে আগামী সম্ভবত রবিবার, দিন এখনো ঠিক হয়নি। এত কিছু দেখে অনেকেরই ব্যথা হচ্ছে, অনেকেরই জ্বলছে যে বাবা, 2.5 মাসে এত কিছু করে দিচ্ছে সরকার, তাহলে আমরা কি করব? তাই ওনাদের কাজ করছে। কিন্তু এটা করতে গিয়ে সরকারকে কালিমালিপ্ত যারা চেষ্টা করছে, আমি এখানে বসে বলে রাখছি যে তাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্ট আছে, যে নিয়ম আছে, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে আইনের দরজায় আসতে হবে। এটুকু আমি বলে দিয়ে গেলাম। আপনারা নোংরামি করতে পারেন না। এটা শ্রাবণী মেলা সমস্ত শিব ভক্তদের মেলা। হয়রান
অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।